তো যদি কোনো একটা তারে যদি কারেন্ট যায় তো তার চারিদিকে তো চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এটা নিয়ে প্রথম যে পরীক্ষা করেছিল সেটা হচ্ছে বিজ্ঞানী ওরস্টেড। ওরস্টেড কী করেছিল, এরকম একটা দণ্ড চুম্বক নিয়েছিল, দণ্ড চুম্বক, এই দণ্ডাকার চুম্বক, ঠিক আছে। তো দণ্ডাকার চুম্বকটা এরকম একটা পয়েন্টের উপরে রেখেছিল, একটা সূচকের উপরে, ঠিক আছে। তো যাতে অবাধে ঘুরতে পারে এরকম অনুভূমিকভাবে, এই অনুভূমিকভাবে যাতে অবাধে বলতে কোনো বাধা ছাড়া যাতে এরকমভাবে ঘুরতে পারে সেরকম একটা দণ্ডচুম্বককে রেখেছিল, ঠিক আছে। একটা দণ্ডচুম্বককে এরকমভাবে রেখেছিল অবাধে যাতে ঘুরতে পারে। আর একটা চুম্বক স্বাভাবিক অবস্থায় যদি একটা চুম্বককে ঝুলাই দেওয়া হয়, এটা আমরা ক্লাস 7-8 পড়েছি যে একটা চুম্বককে যদি দড়ি বেঁধে ঝুলিয়ে দেওয়া হয় সেটা কী হয়, কোন দিক বরাবর থাকে, উত্তর দক্ষিণ দিক বরাবর স্থির হয়ে যায়। এরকমভাবে প্রথমে একটু দুলতে থাকবে, একটা চুম্বককে আমরা দড়ি বাঁধলাম, ঝুলাই দিলাম, প্রথমে এটা দুলতে থাকবে, কিন্তু যখন স্থির হবে, কোন দিকে স্থির হয়, উত্তর দক্ষিণ বরাবর স্থির হয়, এটা আমরা জানি চুম্বক, ঠিক আছে। তো এবার আমরা কী করেছি, এরকমভাবে একটা দণ্ডচুম্বক আছে, ঠিক আছে, এরকম একটা দণ্ডচুম্বক আছে। এইটা হচ্ছে ধরে নিলাম এন মেরু নর্থ, আর এইটা হচ্ছে এস মানে সাউথ, একটা হচ্ছে উত্তর, একটা হচ্ছে দক্ষিণ, ঠিক আছে। আমরা ধরে নিলাম যে একটা উত্তর মেরু আছে, একটা দক্ষিণ মেরু আছে। তো এইটার উপরে কারেন্ট রাখবো, তার রাখবো আমরা তার রাখবো এটার উপরে, কিন্তু ঠিক আছে, এইটার উপরে এরকমভাবে উপরে রাখবো, কখনো নিচে রাখবো, মানে কিন্তু দৈর্ঘ্য বরাবর রাখবো। এটা দণ্ডচুম্বক, তো এটা দণ্ডচুম্বকটা দেখ, দণ্ডচুম্বকটা এরকমভাবে আছে, এরকমভাবে তার উপরে রাখবো, তারটা এইরকমভাবে দেখ সমান্তরাল হচ্ছে না, আর এইটি কী হচ্ছে লম্ব, এটা লম্ব হচ্ছে, আর এইটি কী হচ্ছে সমান্তরাল। তাহলে আমরা এই তারটাকে, যে তারটাতে কারেন্ট যাবে সেইটা আমরা দণ্ডচুম্বকের হয় উপরে রাখবো, কখনো নিচে রাখবো, কিন্তু দৈর্ঘ্য বরাবর রাখবো, বা দৈর্ঘ্যের সমান্তরালে রাখবো। যখনই কারেন্ট পাঠাচ্ছি আমরা, যখন এই তারটাতে আমরা কারেন্ট পাঠাবো, দেখছি উত্তর মেরু বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, মানে চুম্বক শলাকাটা বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। তো বিজ্ঞানী ওরস্টেড ওটা নিয়ে প্রথম পরীক্ষা করেছিল, যে একটা দণ্ডচুম্বক রেখেছিল, দণ্ডচুম্বকের দৈর্ঘ্য বরাবর মানে দৈর্ঘ্যের সমান্তরালভাবে একটা তার রেখেছিল, যেই তারটাতে কারেন্ট পাঠাচ্ছে চুম্বক শলাকা বিক্ষেপ ঘটিয়ে যাচ্ছে। এইবারে এটা হলো পরীক্ষা, তো এটা পড়ে পরে দেখবি। আর যেই কারেন্ট পাঠানো বন্ধ করে দেবো, তড়িৎ প্রবাহ বন্ধ করে দেবো, তাহলে চুম্বক শলাকা আর বিক্ষেপ ঘটবে কি, ও আবার আগের অবস্থায় চলে আসবে। তারটা আছেই, কারেন্ট পাঠালাম, চুম্বক শলাকা ঘুরিয়ে যাবে, বিক্ষিপ্ত হয়ে যাবে, আবার তড়িৎ প্রবাহ বন্ধ করে দেবো, আবার আগের অবস্থায় চলে আসবে। তড়িৎ প্রবাহ চালু করব, বিক্ষিপ্ত হয়ে যাবে, তড়িৎ প্রবাহ বন্ধ করে দেবো, আবার আগের অবস্থায় চলে আসবে। কিন্তু আমরা তারটা কেমন বরাবর রাখবো, দৈর্ঘ্য বরাবর রাখবো, ঠিক আছে। তো এটা হলো পরীক্ষা। এবার হচ্ছে পর্যবেক্ষণ। তো ওরস্টেড একরকমভাবে পরীক্ষাটা করেন না, অনেক রকমভাবে করেছে, ঠিক আছে। প্রথম ক্ষেত্রে কীভাবে পরীক্ষাটা করেছে, প্রথম ক্ষেত্রে রেখেছে চুম্বক, এটি চুম্বক শলাকা যদি হয়, এটি চুম্বক শলাকা রেখেছে তড়িৎ পরিবাহী তারের নিচে, এইরকম তারটা, এইটা তার, এই মার্কার পেনটা ধর তার, ঠিক আছে, এই তারটার নিচে আছে চুম্বক শলাকা। তাহলে চুম্বক শলাকা কোথায়, প্রথম ক্ষেত্রে তারটার নিচে, ঠিক আছে, প্রথম ক্ষেত্রে এই দুটো কেস, ঠিক আছে। দেখ আমরা কি করছি, আমরা ছবি এঁকে বোঝাচ্ছি, ঠিক আছে। আপাতত এই যে পর্যবেক্ষণটা হয়েছে না, এই পর্যবেক্ষণটা আপাতত দেখে রাখ, কিন্তু পর্যবেক্ষণটা আমরা তো মুখস্থ করবো না, দক্ষিণ দিকে উত্তরে গেলে পশ্চিম দিকে বেঁকে যে মুখস্থ করে হবে না, ঠিক আছে, গুলেই যাবে। তো আমরা এটা দিক বের করার পদ্ধতি বলে দেবো। আপাতত পর্যবেক্ষণটা শুধু দেখ, পর্যবেক্ষণ মানে বিজ্ঞানী ওরস্টেড কী কী পর্যবেক্ষণ করেছিল, কী কী লক্ষ্য করেছিল সেটা দেখ। প্রথমে এরকম চুম্বক শলাকা আছে, আমরা একটা তড়িৎবাহী তারের নিচে, চুম্বক শলাকার অবস্থান কোথায়, তড়িৎবাহী তারের নিচে, মানে চুম্বক শলাকাটা তড়িৎবাহী তারের নিচে, তার মানে এইটার উপরে তারটা থাকবে। তো আমরা তারটাকে আঁকছি, আমরা তারটাকে আঁকলাম, ঠিক আছে। এই তারটা আছে উপরে, কিন্তু এই তারটা আছে উপরে চুম্বক শলাকার উপরে, চুম্বক শলাকাটা কোথায় আছে, তারের নিচে, তারটা উপরে আর শলাকাটা আছে নিচে, চুম্বক শলাকার অবস্থান তড়িৎবাহী তারের নিচে। এই দিকটাকে কি বলা হয়, উপর দিকটাকে বলা হয় উত্তর, উপর দিকটাকে কি বলা হয়
উত্তর। নিচ দিকটাকে কি বলা হয়? দক্ষিণ। ডাইন দিকটাকে কি বলা হয়? পূর্ব। পূর্ব ইস্ট লিখলাম আমি, ঠিক আছে। আর বাম দিকটাকে কি বলা হয়? পশ্চিম, বাংলাতেই লিখি ওয়েস্ট। আর এটা হচ্ছে ইস্ট, পূর্ব দিক, পূর্ব। উপর দিকটা উত্তর আর নিচ দিকটা হচ্ছে দক্ষিণ। তো প্রথমে কারেন্ট চালাইছে দক্ষিণ থেকে উত্তরে, দক্ষিণ থেকে উত্তর, মানে এইটা দক্ষিণ আর এটা উত্তর। প্রথমে কারেন্ট চালাইছে দক্ষিণ থেকে উত্তরের দিকে। তখন দেখছে এই যে উত্তর মেরু আছে না, উত্তর মেরু, উত্তর মেরু দেখছে পশ্চিম দিকে বেঁকে গেল। দক্ষিণ থেকে উত্তরে পাঠালে কোন দিকে বেঁকে যাচ্ছে? পশ্চিম দিকে বেঁকে যাচ্ছে। প্রথম পর্যবেক্ষণ, ঠিক আছে। এটি কেন পশ্চিম দিকে কীভাবে আমরা বের করবো সেটা আমরা পরে বলছি। আপাতত পর্যবেক্ষণটা দেখ, বিজ্ঞানী কী কী পর্যবেক্ষণ করেছিল। এইবারে আমরা কারেন্ট পাঠাচ্ছিলাম দক্ষিণ থেকে উত্তরে, এইবারে আমরা কারেন্ট পাঠাবো উত্তর থেকে দক্ষিণে। উত্তর থেকে দক্ষিণে, উত্তর, এটা উত্তর, উত্তর থেকে দক্ষিণে কারেন্ট যাবে। তাহলে তীর চিহ্নটা এইদিকে হবে না, উত্তর থেকে দক্ষিণে। তো তখন দেখছি উত্তর মেরু পূর্ব দিকে বেঁকে যাচ্ছে। আগেরটা কোন দিকে বেঁকছিল? পশ্চিম দিকে। এখন কোন দিকে বেঁকে যাচ্ছে? পূর্ব দিকে, ঠিক আছে। এইটা হলো চুম্বক শলাকাটা কোথায় ছিল? তড়িৎবাহী তারটার নিচে। চুম্বক শলাকাটা ছিল নিচে। এইবার চুম্বক শলাকাটা না উপরে রাখবো আমরা, তারের উপরে। চুম্বক শলাকার অবস্থান তড়িৎবাহী তারের উপরে, মানে এইবার প্রথমে থাকবে তার। প্রথমে এরকম তার আছে, ঠিক আছে। তারের উপরে থাকবে চুম্বক শলাকা, আর এইটা হচ্ছে চুম্বক শলাকা। এদিকটা কোন মেরেছিল? এটা কোন মেরেছিল? সাউথ, ঠিক আছে। তো এবার আমরা কারেন্ট চালনা করব কোন দিক থেকে কোন দিকে? দক্ষিণ থেকে উত্তরে। এখন চুম্বক শলাকা আছে তড়িৎবাহী তারের উপরে, শলাকাটা উপরে আছে, এই চুম্বকটা উপরে আছে। এখন কারেন্ট চালাচ্ছি আমরা দক্ষিণ থেকে উত্তরে। দক্ষিণ থেকে উত্তরে, মানে কারেন্ট কোন দিকে চালনা করব আমরা? দেখো লেখা আছে দক্ষিণ থেকে উত্তরে। তো যেই দক্ষিণ থেকে উত্তরে চালনা করলাম, এইগুলোর উল্টো হবে। যখনই দক্ষিণ থেকে উত্তরে চালনা করব, আগেরটা ছিল দক্ষিণ থেকে উত্তরে চালনা করলে পশ্চিম দিকে, এখন দক্ষিণ থেকে উত্তরে চালনা করলে কোন দিকে হবে? পূর্ব দিকে। আগে দক্ষিণ থেকে উত্তরে কারেন্ট পাঠালাম তখন পশ্চিম দিকে, আর এখন দক্ষিণ থেকে উত্তরে পাঠালাম কোন দিকে বেঁকছে? পূর্ব দিকে। কেন? আগেরটা চুম্বক শলাকা তারটা নিচে ছিল, চুম্বক শলাকাটা তারের নিচে ছিল, এখন তারের উপরকে নিয়ে চলে এসছে। তো দেখছি চুম্বক শলাকা কোন দিকে বেঁকে গেল? পূর্ব দিকে বেঁকে গেল। কখন? দক্ষিণ থেকে উত্তরে। এবার আমরা কি করব? আমরা কারেন্ট পাঠাবো উত্তর থেকে দক্ষিণে। এটা উত্তর, কারেন্ট পাঠাবো আমরা উত্তর থেকে দক্ষিণ। উত্তর থেকে দক্ষিণে কারেন্ট পাঠালাম, তো চুম্বক শলাকা বেঁকে গেল কোন দিকে? পশ্চিম দিকে। তো এইগুলোর কারণ আমরা মানে কোন দিকে বেঁকছি আমরা সেটা বলবো, নিয়ম অনুসারে বের করা শেখাবো, ঠিক আছে। তো এটা হলো। আর যখনই আমরা কারেন্ট বন্ধ করে দেবো, যেই কারেন্ট চুম্বক শলাকাটা এইদিকে বিক্ষিপ্ত হয়েছে বা এইদিকে হয়েছে, যেদিকে হোক একদিকে তো বিক্ষিপ্ত হবে, এইদিকে হোক বা এইদিকে হোক বিক্ষিপ্ত হয়েছিল। যেই কারেন্ট বন্ধ, চুম্বক শলাকা আবার আগের অবস্থানে। কারেন্ট চালনা করব, চুম্বক শলাকা বিক্ষিপ্ত হবে, তাতে এইদিকে হোক এইদিকে হোক বিক্ষিপ্ত তো হবে। বিক্ষিপ্ত হলো, কারেন্ট বন্ধ, আগের অবস্থায়। তারটাকে কেমন বরাবর রাখা হয়? দৈর্ঘ্য বরাবর, দৈর্ঘ্যের সমান্তরালে রাখা হয়। কুণ্ডলীর দৈর্ঘ্যের চুম্বকের দৈর্ঘ্যের সমান্তরালে রাখা হয়। কিন্তু যদি আমরা এরকমভাবে রাখি, আমরা চুম্বক শলাকা যেমন ছিল সেরকমই রাখলাম, ঠিক আছে। চুম্বক শলাকা যেমন ছিল সেরকমই রাখলাম, এদিকে এন এদিকে এস, ঠিক আছে। এইবারে তারটা আমরা এইরকম দৈর্ঘ্যের সমান্তরাল না রাখি, যদি আমরা দৈর্ঘ্যের সাথে লম্ব করে দিই, এইরকম করে দিই, আর কারেন্ট এখনো পাঠাইনি, ঠিক আছে। আমরা কিভাবে রেখেছি দেখ, আগেরটা রাখছিলাম চুম্বকটার দৈর্ঘ্য বরাবর, এখন দৈর্ঘ্যের সাথে কেমন করে দিচ্ছি আমরা? লম্ব। আগে ছিল দৈর্ঘ্য বরাবর, যতগুলো কেস করেছি আমরা। এরপর হচ্ছে আমরা দৈর্ঘ্যের সাথে লম্ব।
এইবারে যদি আমি কারেন্ট পাঠাই, প্রথম পাঠাচ্ছি পূর্ব দিক থেকে পশ্চিমে, কারেন্ট পাঠালাম, চুম্বক হেলে নাই, চুম্বক একদম বেঁকে নেই, মানে বিক্ষিপ্ত হয় নাই। আমরা ভাবলাম হয়তো পশ্চিম থেকে পূর্বে পাঠালে বেঁকবে, দেখি পশ্চিম থেকে পূর্বে পাঠালাম, তাও বিক্ষিপ্ত হয় নাই। একবার তারটাকে চুম্বক শলাকার নিচে রাখিলাম, তাও হয় নাই। চুম্বক শলাকার উপরে রাখিলাম, তাও হয় নাই। তার মানে যদি যদি একটা চুম্বক শলাকার দৈর্ঘ্যের সাথে কেমনভাবে আছে তারটা, এই তারটা দেখ, এই তারটা, এটা দৈর্ঘ্যের সাথে কেমনভাবে আছে, লম্বভাবে যদি থাকে, আর কারেন্ট যদি পশ্চিম থেকে পূর্বে বা পূর্ব থেকে পশ্চিমে যায়, তাহলে চুম্বক শলাকার বিক্ষেপ ঘটে না। ঠিক আছে, এটা 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 থাক। ঠিক আছে, আমরা এটার কারণটা বলবো। ঠিক আছে, এটা হলো পর্যবেক্ষণ। এটার থেকে আমরা কি সিদ্ধান্তে আসা যায়, এটা হচ্ছে সিদ্ধান্ত। তো ওরস্টেড কী করেছিল, যে তারটা চারিদিকে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছিল, অনেকগুলা লৌহ চুম্বককে বা লৌহ গুঁড়াকে, ঠিক আছে, ওগুলো কী করেছিল, চুম্বকটার কাছে আনিছিল। দেখছি চুম্বকটা এই মানে কী বলে, তারটা দেখছে চুম্বককে আকর্ষণ বা বিকর্ষণ করছে নাই। তারটা লোহাকেও আকর্ষণ বা বিকর্ষণ তো করবে নাই, লোহা গুঁড়াকেও আকর্ষণ করছে নাই। এই তারটা আছে না, এই তারটার কাছে দুটি লোহা গুঁড়া এনেছিল। তো লোহা গুঁড়াগুলোকে দেখছি এই তারটা আকর্ষণ করছে নাই। তো তারটাকে আকর্ষণ করছে না, আবার চারিদিকে একটা ক্ষেত্রও সৃষ্টি করছে, মানে তারটা নিজে চুম্বক হয় না। কী করে বুঝলাম তারটা নিজে চুম্বক হয় না? তারটা যদি চুম্বক হতেও, তাহলে আমরা যখন লোহা গুঁড়াগুলোকে নিয়ে যাচ্ছি, তাহলে লোহা গুঁড়াগুলোকে আকর্ষণ করা দরকার, বটে কিনা? আকর্ষণ করা দরকার, কিন্তু আকর্ষণ তো করছে নেই। তার মানে তারটা চুম্বক পরিণত হয় না, কিন্তু তারটা তার চারিদিকে একটা ক্ষেত্র সৃষ্টি করে। কোন ক্ষেত্র? চৌম্বক ক্ষেত্র। ওইটাই লিখেছি। তারটা নিজে চুম্বকে পরিণত হয় না, কিন্তু তার আশেপাশে কি করে? চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। আর এই যে চৌম্বক ক্ষেত্রটা সেই আগে ঘুরিয়েছিল না, চৌম্বক ক্ষেত্রটা কখনো এই দিকে ঘুরছিল, কখনো এই দিক ঘুরছিল। তার মানে নিশ্চয়ই দুটো এই যে দুটো মেরু আছে, একটা উত্তর মেরু, একটা দক্ষিণ মেরু, নিশ্চয়ই দুটো মেরুতে সমান আর বিপরীতমুখী বল দিচ্ছে, নাহলে কী করে ঘুরবে? ভাব, এই দুটো বস্তুকে নিশ্চয়ই এরকম সমান এবং বিপরীতমুখী বল দিচ্ছে। এই দিকে যত বল দিচ্ছে আর এটার ক্ষেত্রে এই দিকে তত বল দিচ্ছে, নাহলে এটা কীভাবে ঘুরবে? তাহলে দুদিকে সমান এবং বিপরীতমুখী বল দেয়, সমান এবং বিপরীতমুখী এইরকমভাবে বল দেয়, নাহলে কীভাবে ঘুরবে? দুটি সমান এবং বিপরীতমুখী বল দেয়। আর এই যে বিক্ষেপের অভিমুখ কার উপর নির্ভর করছে? দেখ, যখন আমরা চুম্বক শলাকার অবস্থান একবার তারের নিচে রাখছিলাম, একবার তারের উপরে রাখছিলাম, মানে চুম্বক শলাকার অবস্থানের উপর নির্ভর করে এই চুম্বক শলাকাটার যে বিক্ষেপ ঘটবে, চুম্বক শলাকাটার যে বিক্ষেপ ঘটছে, ওই বিক্ষেপটা কার উপর নির্ভর করে? একটা হচ্ছে চুম্বক শলাকার অবস্থান, কেন একবার তারের নিচে রাখছিলাম, একবার তারের উপর রাখছিলাম, দেখছিলাম উল্টো দিকে যাচ্ছি। তাহলে চুম্বক শলাকার বিক্ষেপের অভিমুখ কার উপর নির্ভর করে? এক নম্বর বলতে পারি যে চুম্বক শলাকার অবস্থানের উপর, ঠিক আছে। আর কার উপর নির্ভর করে? তড়িৎ প্রবাহের অভিমুখের উপর, দুটো জিনিসের উপর। চুম্বক শলাকার বিক্ষেপ কোন দিকে ঘটবে, এই চুম্বক শলাকা কোন দিকে ঘুরবে, সেইটা নির্ভর করে কারেন্টের অভিমুখ আর চুম্বক শলাকার অবস্থানের উপর। ওইটাই লেখা আছে সিদ্ধান্তে। চুম্বক শলাকার বিক্ষেপের অভিমুখ নির্ভর করে তড়িৎ প্রবাহের অভিমুখের উপর। কেননা তড়িৎ প্রবাহ কখনো পাঠাচ্ছিলাম দক্ষিণ থেকে উত্তরে, তখন পশ্চিম দিকে যাচ্ছি, যখন উত্তর থেকে দক্ষিণে, তখন কোন দিকে যাচ্ছে? পূর্ব দিকে। তাহলে কারেন্টের উপর নির্ভর করে। আবার দেখ, চুম্বক শলাকার অবস্থানের উপরও নির্ভর করে। যখন তারের নিচে, তখন দক্ষিণ দিকে উত্তরে পাঠালে পশ্চিম, কখনো পূর্ব, মানে দুটো জিনিসের উপর নির্ভর করে। তো যদি বুঝতে পারলি তো দেখ, আর যদি না বুঝতে পারলি তো মনে রাখবি, তড়িৎ প্রবাহের অভিমুখের উপরও নির্ভর করছে, আর চুম্বক শলাকার অবস্থানের উপরও নির্ভর করছে, দুটো জিনিসের উপরেই নির্ভর করে। তো চুম্বক শলাকার বিক্ষেপের দিক নির্ণয়ের সূত্র, মানে চুম্বক শলাকার যে চুম্বক শলাকার যে মেরু কোন দিকে বিক্ষেপ ঘটবে, ওই বিক্ষেপের দিক নির্ণয়ের জন্য দুটো সূত্র আছে। তার মধ্যে এক নম্বর হচ্ছে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, যেটা ক্লাস 10-এ পড়ে থাকবে হয়তো তোরা। আর আমার মনে হয় এইটার থেকে প্রয়োগ করা আরও সহজ বেশি তারপরেরটা, তো এটাও দেখি না, ঠিক আছে। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। তো যদি এরকম কোনো একটা তার থাকে,
এরকম একটা তার আছে, ঠিক আছে, পরিবাহী তার। এই তারের এই দিক বরাবর কারেন্ট যাচ্ছে, আমি ধরে নিলাম এই দিকে কারেন্ট যাচ্ছে, বাম দিক থেকে ডান দিকে এই বরাবর কারেন্ট যাচ্ছে, ঠিক আছে, কারেন্ট যাচ্ছে। আর এইখানে একটা দণ্ড চুম্বক আছে, এখানে একটা এরকম দণ্ড চুম্বক আছে, ঠিক আছে, দণ্ড চুম্বক। এটা কি মেরু? এন, এটা এস। একটা উত্তর মেরু, একটা দক্ষিণ মেরু। কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? দেখ, কারেন্ট এই দিক, এই বরাবর যাচ্ছে, ঠিক আছে। আর তার নিচে একটা চুম্বক শলাকা আছে, ঠিক আছে। যদি এরকম বরাবর থাকে, এরকম থাকে, এইবারে আমরা ভাবলাম যে এই জায়গাতে কোনো একটা ব্যক্তি শুয়ে আছে এটার উপরে, কল্পনায়, ঠিক আছে, কল্পনায় আমি ধরলাম এইখানে কোনো এক ব্যক্তি শুয়ে আছে, আর ওই ব্যক্তিটা এইখানে কোনো একটা ব্যক্তি শুয়ে আছে এরকম বরাবর, ঠিক আছে। এক ব্যক্তি এরকমভাবে সাঁতার কাটছে। কোন দিকে সাঁতার কাটতে হবে ব্যক্তিটাকে? কারেন্ট যেদিকে যাচ্ছে সেই দিকে সাঁতার কাটতে হবে কিন্তু ব্যক্তিটাকে। এটা একটা তার, এটা একটা তার, ঠিক আছে। তারটা কোন দিক থেকে কোন দিক কারেন্ট যাচ্ছে? বাম দিক থেকে ডান দিকে। তাহলে ব্যক্তিটাকেও সাঁতার কাটতে হবে কোন দিকে? বাম দিক থেকে ডান দিকে। তাহলে এইটা হচ্ছে ব্যক্তিটা, এই যে এইটা ব্যক্তিটা, এই ব্যক্তিটাকেও সাঁতার কাটতে হবে এই দিক বরাবর। কোন দিকে? যেদিকে কারেন্ট যাচ্ছে ব্যক্তিটাকেও সেদিকে সাঁতার কাটতে হবে। আর মুখ কোন দিকে মুখ করে? এই দিক বরাবর মুখ করে। এই দিক বরাবর মানে তার মুখটা এই মুখটা থাকবে কোন দিকে? নিচ দিকে। নিচ দিকে মানে কার দিকে? চুম্বক শলাকার দিকে। তার মানে মোট কথা হচ্ছে এরকম বরাবর ধর, একটা কল্পনায় ধর এরকম বরাবর কোনো একটা তার আছে, ঠিক আছে, তার আছে। আর এই তারটার নিচে একটা চুম্বক শলাকা আছে, এই তারটার নিচে একটা চুম্বক শলাকা আছে। এইবার আমি ধর সাঁতার কাটবো, তাহলে আমাকে এরকম বরাবর এই তারটা বরাবর শুতে হবে কল্পনায়, ঠিক আছে। তো এইরকম একটা তার আছে, তারটা কারেন্ট যাচ্ছে, দেখ এই দিক বরাবর, দেখ কারেন্ট যাচ্ছে কোন দিক বরাবর? এই দিক বরাবর। এবার আমি এটার উপর কল্পনায় যদি শুই, ঠিক আছে, আর এইখানে আছে চুম্বক শলাকা আছে নিচে, এটা তার, এইখানে চুম্বক শলাকা, এটা তার, এটা চুম্বক শলাকা, তারা কারেন্ট যাচ্ছে কোন দিক থেকে কোন দিকে? এই বরাবর। তাহলে আমাকে সাঁতার কাটতে হবে কার দিকে মুখ করে? চুম্বক শলাকার দিকে মুখ করে। এইটা শলাকা, তাহলে শলাকার দিকে মুখ করে আমাকে সাঁতার কাটতে হবে। তো আমি যদি সাঁতার কাটি তাহলে আমার বাম হাত যেদিকে বিক্ষিপ্ত হবে, বাম হাত যেদিকে বিক্ষিপ্ত হবে, এই শলাকাটার উত্তর মেরু সেই দিকে বিক্ষিপ্ত হবে। এটাই অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। তাহলে একটা তার থাকবে, তারটাতে কী যাবে? কারেন্ট যাবে। আর যেদিকে কারেন্ট যাচ্ছে কল্পনায় ব্যক্তিটাকে সেই দিকে সাঁতার কাটতে হবে, 1 নম্বর পয়েন্ট, সেই দিকে সাঁতার কাটতে হবে। আর এইখানে যে চুম্বকটা আছে, ঠিক আছে, যে চুম্বকটার উত্তর মেরু কোন দিকে বিক্ষেপ ঘটবে? লোকটার বাম হাত যেদিকে বিক্ষেপ ঘটবে, বাম হাত, লোকটার বাম হাত যেদিকে যাবে চুম্বক শলাকাটার উত্তর মেরু সেই দিকেই যাবে, উত্তর মেরু সেই দিকেই যাবে। ক্লিয়ার হয়েছে কি? তবে ব্যক্তিটাকে চুম্বক শলাকার দিকে মাথা রেখে সাঁতার কাটতে হবে, ঠিক আছে, নিয়ে ওরা মাথাটা উপর দিকে করে সাঁতার কাটলে হবে না, ঠিক আছে। তাহলে এটা মনে রাখতে হবে যে কারেন্ট যেদিকে যায়, প্রথম পয়েন্ট হচ্ছে কারেন্ট যেদিকে যাবে লোকটাকে সাঁতার কাটতে সেই দিকে হবে। আর এইখানে চুম্বক আছে এই জায়গায়, তাহলে চুম্বকের দিকে মুখটা করতে হবে, নিয়ে সাঁতার কাটতে হবে। এই অবস্থায় যদি আমি সাঁতার কাটি কল্পনায়, তাহলে বাম হাত যেদিকে বিক্ষিপ্ত হবে উত্তর মেরুর বিক্ষেপ সেই দিকে ঘটবে। এবার পড়ে দেখ, পরিবাহী তারের দৈর্ঘ্য বরাবর, এটা পরিবাহী তার, সেই দৈর্ঘ্য বরাবর তড়িৎ প্রবাহের অভিমুখে, তড়িৎ প্রবাহ এই দিকে। আর ব্যক্তিটা চুম্বক শলাকার দিকে মুখ করে, ব্যক্তিটা হচ্ছে চুম্বক শলাকার দিকে মুখ করে, মানে মুখটা তার কোন দিকে আছে? দেখ তীরচিহ্ন দিয়ে দেখ, দেখাই দিচ্ছে চুম্বক শলাকার মুখটা কোন দিকে আছে, এই সরি ব্যক্তিটার মুখ কোন দিকে আছে? চুম্বক শলাকার দিকে মুখ করে। যদি সাঁতার কাটছে বলে মনে করা হয় বা কল্পনা করা হয়, তবে ওই ব্যক্তির বাম হাত যেদিকে বিক্ষিপ্ত হবে, বাম হাতটা যেদিকে বিক্ষিপ্ত হবে, বাম হাতটা এই উত্তর মেরুটা, এইটা উত্তর মেরু ধর, এই ঢাকনাটা হচ্ছে উত্তর মেরু, ঠিক আছে, উত্তর মেরু। লোকটার বাম হাত কোন দিকে যাবে বল? কল্পনা কর, যদি এরকমভাবে শুয়ে থাকে, আমি যেভাবে শুয়েছি ধর, এরকমভাবে যদি শুই, তাহলে আমার বাম হাত কোন দিকে যাবে? বোর্ডের দিকে যাবে কিনা? বোর্ডের দিকে, ভিতর দিকে যাবে। তাহলে ওরা এরকম আছে উত্তর মেরুটা, এরকম আছে উত্তর মেরুটা, তাহলে উত্তর মেরু কোন দিকে যাবে? বোর্ডের দিকে যাবে না? এরকম আছে উত্তর মেরুটা, দেখ এরকম আছে ঢাকনার উত্তর মেরু, তাহলে উত্তর মেরু কোন দিকে যাবে? বোর্ডের দিকে যাবে। উত্তর মেরুর বিক্ষেপ ওই দিকে ঘটবে, মানে বাম হাত যেদিকে বিক্ষিপ্ত হবে, ঠিক আছে। দেখ আমরা এই অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম দিয়ে এইগুলোর ব্যাখ্যা আমরা দিতে পারবো, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। কিন্তু এটাতে না বুঝতে একটু অসুবিধা হয়,
যদি মনে হচ্ছে বুঝবো তো এটা দিয়ে আমরা বুঝাই দিচ্ছি, কোনো অসুবিধা নেই। দেখ এটা কল্পনা শক্তি চাই একটু বেশি, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম দিয়ে ব্যাখ্যা দিচ্ছি আমরা। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম দিয়ে ব্যাখ্যা। প্রথমে হচ্ছে তড়িৎবাহী তারের নিচে চুম্বক শলাকা আছে, তারের নিচে মানে প্রথমে চুম্বক শলাকা আছে, সবগার নিচে কে আছে? চুম্বক শলাকা। এটা হচ্ছে চুম্বক শলাকা। এটা কোন মেরু? উত্তর মেরু। এটা কোন মেরু? দক্ষিণ মেরু। হয়েছে। তার উপরে আছে কারেন্টের তার। চুম্বক শলাকার অবস্থান তারের নিচে, নিচে আছে চুম্বক, তার উপরে আছে তারটা, ঠিক আছে। নিয়ে বলেছে আমরা এই দিকটা কি দিক? নিচ দিকটা হচ্ছে দক্ষিণ, উপর দিকটা হচ্ছে উত্তর, এই দিকটা হচ্ছে পূর্ব, আর এই দিকটা হচ্ছে পশ্চিম। এইবারে কারেন্ট পাঠাবো আমরা দক্ষিণ থেকে উত্তরে। কারেন্ট পাঠাচ্ছি আমরা দক্ষিণ থেকে উত্তরে, মানে কারেন্ট যাচ্ছে এইদিকে, দেখ দক্ষিণ থেকে কোন দিকে যাচ্ছে? উত্তরে। দেখ দক্ষিণ থেকে উত্তরে, দেখ কারেন্টের দিকে দেখ, ঠিক আছে। এবার তুই কল্পনা এটার উপর ভাব, কল্পনায় তুই এটার উপর শুয়েছিস এরকম বরাবর, কোন দিকে সাঁতার কাটতে হবে? এটা ধর তুই, ঠিক আছে, তুই সাঁতার কাটছিস কোন দিকে? দক্ষিণ থেকে উত্তরে। দক্ষিণ থেকে উত্তরে তো কাটতে হবে। কারেন্ট যেদিকে যায়, কারেন্ট যেদিকে যাবে সেই দিকে সাঁতার কাটতে হবে। কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? দক্ষিণ থেকে উত্তরে। তাহলে তোকে সাঁতার কাটতে হবে কোন দিক থেকে কোন দিকে? দক্ষিণ থেকে উত্তরে। তাহলে এবার একটু কল্পনা কর, তুই যদি দক্ষিণ থেকে উত্তরে সাঁতার কাটিস, তোর বাম হাত কোন দিকে যাবে? বাম হাত কোন দিকে যাবে? কল্পনা কর। তুই বোর্ড, এই যে বোর্ডের উপরে শুয়ে আছিস, স্যার বোর্ডের উপরে শুয়ে আছিস, তোর দিদি ভাই কোন দিকে সাঁতার কাটতে হবে? তোকে দক্ষিণ থেকে উত্তরে, দক্ষিণ থেকে উত্তরে। তাহলে তোর বাম হাত কোন দিকে যাবে? বাম হাত পশ্চিম দিকে যাবে না? তাহলে উত্তর মেরুটা কোন দিকে সরবে বল? উত্তর মেরুটা এই বরাবর আছে, উত্তর মেরু, এইটা উত্তর মেরু। দেখ উপরটা উত্তর, নিচটা দক্ষিণ, উপরটা উত্তর, নিচটা দক্ষিণ। তুই সাঁতার কাটছিস, তোর বাম হাত কোন দিকে যাবে? বাম হাত পশ্চিম দিকে যাবে। আর বাম হাত যেদিকে বিক্ষিপ্ত হয়, চুম্বক শলাকার উত্তর মেরুর বিক্ষেপ সেই দিকে ঘটে। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটা যেটা পড়ালাম সেটাতে দেখ অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম লেখা আছে, লোকটির বাম হাত যেদিকে বিক্ষিপ্ত হয় চুম্বক শলাকার উত্তর মেরু। উত্তর মেরু কোনটা বটে? উপরেরটা। তাহলে উত্তর মেরুর বিক্ষেপ সেই দিকে ঘটবে, তার মানে এই দিকে ঘটবে। উত্তর মেরু এইরকম বরাবর আছে, কিন্তু উত্তর মেরু কোন দিকে সরে যাবে? এই দিকে। তার মানে উত্তর মেরুটা এইখানে হয়ে যাবে উত্তর মেরুটা। তাহলে উত্তর মেরু কোন দিকে ঘটেছে বল? কার দিকে ঘটেছে? পশ্চিম দিকে না পূর্ব দিকে? পশ্চিম দিকে। দেখ এটার ব্যাখ্যা হয়ে গেছে, ঠিক আছে। তারপর একটা দেখ, এটা এস মেরু, এটা এস, আর এটা হচ্ছে এন। পরেরটাতে কারেন্ট পাঠাবো আমরা উত্তর থেকে দক্ষিণে। পরেরটাতে কারেন্ট পাঠাবো আমরা উত্তর থেকে দক্ষিণে, ঠিক আছে, উত্তর থেকে দক্ষিণে। এটা হলো আমাদের ব্যাখ্যা। এটা উত্তর থেকে দক্ষিণ, উত্তর দক্ষিণ। উত্তর থেকে দক্ষিণ মানে তীর চিহ্ন কোন দিকে বল? এই দিকে বরাবর। দেখ উত্তর থেকে দক্ষিণে। এইবার কল্পনা কর, তুই কল্পনা শক্তি কিন্তু এটাতে বেশি যায়, আমি বলে দিচ্ছি, ঠিক আছে। এবার তুই কল্পনা কর কারেন্ট কোন দিকে যাচ্ছে, ভাব আগে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? উত্তর থেকে দক্ষিণে। তাহলে তোকে সাঁতার কাটতে হবে কোন দিক থেকে কোন দিকে হবে? উত্তর থেকে দক্ষিণে। মানে তুই তুই বোর্ডের সাথেই ভাব, দরকার হলে ফোনটা ঘুরাই দে, মানে বোর্ডটাকে এরকমভাবে ঘুরাই দে, ঘুরাই দি, ঠিক আছে। দেখ বোর্ডটা আমরা ঘুরাই দিয়েছি। তো এই জায়গাটাতে দেখ কারেন্ট কোন দিকে যাচ্ছে? এইদিকে, বলে কি না এদিকে যাচ্ছে কারেন্ট। তাহলে তুই কল্পনা করে এই বরাবর তুই সাঁতার কাটছিস, এই বরাবর, এই বরাবর সাঁতার কাটছিস, এই বরাবর সাঁতার কাটছিস, এই বরাবর। তাহলে তোর বাম হাত কোন দিকে বিক্ষিপ্ত হবে? বাম হাত কোন দিকে বিক্ষিপ্ত হবে? দেখ বাম হাত কোন দিকে বিক্ষিপ্ত হবে? কি লেখা আছে এটা?
এটা পূর্ব লেখা আছে, দেখ যদি বুঝতে অসুবিধা হয়, এটা কি লেখা আছে পূর্ব, আর এটা লেখা আছে পশ্চিম, কেন বোর্ডটা উল্টাই দিয়েছে না, এটা পূর্ব। তাহলে তুই ভাব এই বরাবর তুই সাঁতার কাটছিস, কারেন্ট এইদিকে যাচ্ছে, তাহলে এই বরাবর তুই সাঁতার কাটছিস, তোর বাম হাত কোন দিকটাতে যাচ্ছে, পূর্ব দিক না পশ্চিম দিক? পূর্ব দিক, পূর্ব দিকে যাচ্ছে। আর আমরা পড়েছি বাম হাত যেদিকে বিক্ষিপ্ত হয় উত্তর মেরুর বিক্ষেপ সেই দিকে ঘটে। উত্তর মেরুর বাম হাত কোন দিকে যাবে, দেখ বাম হাত কোন দিকে যাবে, বাম দিকে, এই দিকে। বাম হাত কোন দিকে যাবে, এইদিকে, এদিকে মানে কোন দিক, কোন দিক? পূর্ব দিক। আর বাম হাত যেদিকে বিক্ষিপ্ত হয় কোন মেরুর বিক্ষেপ ঘটে সেদিকে? কোন মেরুর বিক্ষেপ ঘটে? উত্তর মেরুর। মানে উত্তর মেরুটা এইদিকে বিকে যাবে কি না? বাম হাত যেদিকে বিক্ষিপ্ত হয় উত্তর মেরুর বিক্ষেপ তো সেই দিকেই ঘটে। বল হয়েছে? তাহলে বাম হাত যেদিকে বিক্ষিপ্ত হবে, বাম হাত এইদিকে বিক্ষিপ্ত হবে পূর্ব দিকে, তাহলে উত্তর মেরুও পূর্ব দিকে বেঁকে যাবে। ঠিক আছে, তাহলে মনে রাখবে পূর্ব দিকে, পূর্ব দিকে বেঁকে যায়। কোন দিকে বেঁকে যাবে? পূর্ব দিকে বেঁকে যাবে, পূর্ব দিকে। দেখ উত্তর থেকে দক্ষিণে কোন দিকে বেঁকে যায়? উত্তর থেকে দক্ষিণ এলে কোন দিকে বেঁকে যায়? পূর্ব দিকে বেঁকে যায়। ঠিক আছে, কোন দিকে বেঁকে যায়? পূর্ব দিকে বেঁকে যায়। তাহলে এই দুটো ব্যাখ্যা হয়ে গেছে আমাদের। তারপর একটা দেখ, এইবারে না আমরা তড়িৎবাহী তারের উপরে রাখবো, চুম্বক শলাকাটাকে রাখবো উপরে। এইটাতে আরো বেশি কল্পনা শক্তি চাই। চুম্বক শলাকা তড়িৎবাহী তারের উপরে, চুম্বক শলাকা তড়িৎবাহী তারের উপরে, মানে প্রথমে তার আছে, প্রথমে তড়িৎবাহী তার আছে। দেখ এখানে তাই তো লেখা আছে যে চুম্বক শলাকা তড়িৎবাহী তারের উপরে, মানে প্রথমে তার, তার উপরে চুম্বক শলাকা আছে। এটা হচ্ছে নর্থ আর এটা হচ্ছে সাউথ। ঠিক আছে, এইবার আমরা কী করছি, তড়িৎবাহী তারের উপরে চুম্বক শলাকাটা আছে, তড়িৎবাহী তারের উপরে। এবার ভালো করে ভাববি, তড়িৎবাহী তারের উপরে আছি মানে ব্যক্তিটাকে, তারটা নিচে আছে, ভালো করে ভাব, তারটা আছে নিচে, মানে কীরকম দেখাচ্ছে একটু 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 দেখ। এই অবস্থাতে তড়িৎবাহী, এটা এটা একটা তার, এটা একটা তার, ঠিক আছে। আর তারের চুম্বক শলাকার অবস্থান কোথায়? তড়িৎবাহী তারের উপরে। চুম্বক শলাকার অবস্থান তড়িৎবাহী তারের উপরে। তাহলে এইটা হচ্ছে তারটা আর এইটা হচ্ছে চুম্বকটা। দেখ মনে হচ্ছে যে চুম্বকটা তড়িৎবাহী তারের উপরে অবস্থিত। ঠিক আছে, চুম্বকটা তড়িৎবাহী তারের, তাই তো লেখা আছে এখানে চুম্বক শলাকার অবস্থান তড়িৎবাহী তারের উপরে, তড়িৎবাহী তারের উপরে আছে। এইবারে আমরা ধর কারেন্ট ধরে নিলাম, প্রথমবারে কারেন্ট ধরছি আমরা দক্ষিণ থেকে উত্তর। দক্ষিণ থেকে উত্তর মানে কোন দিকে বলতো? দক্ষিণ থেকে উত্তর মানে এইটা বটে দক্ষিণ, এটা দক্ষিণ, আর এটা কি বটে? উত্তর। ডান দিকটা কি দিক? পূর্ব। এদিকটা কি দিক? পশ্চিম। ঠিক আছে, তো আমরা এবারে কারেন্ট পাঠাচ্ছি দক্ষিণ থেকে উত্তরে। আমরা হয়তো কারেন্ট পাঠালাম দক্ষিণ থেকে উত্তরে। দেখ চুম্বক শলাকা উপরে আছে, তড়িৎবাহী তারের উপরে আছে। এবারে আমরা কারেন্ট পাঠাচ্ছি দক্ষিণ থেকে উত্তর। দক্ষিণ থেকে উত্তর, দক্ষিণ থেকে উত্তর মানে নিচ থেকে উপরে। এটা কল্পনা কর, এটা তো কারেন্ট যাচ্ছে নিচ থেকে উপর দিকে, কারেন্ট যাচ্ছে নিচ থেকে উপর দিকে, কারেন্ট দক্ষিণ থেকে উত্তরে, দক্ষিণ থেকে উত্তরে মানে উপর দিকে, উপর দিকে কারেন্ট যাচ্ছে। কারেন্ট কোন দিকে যাচ্ছে? উপর দিকে। ঠিক আছে, এইবারে আমরা কি করব? সন্তরণ নিয়ম লাগাবো। সন্তরণ নিয়ম দেখতে পাচ্ছিস, এটা দেখ সাউথ আছে, সন্তরণ নিয়ম লাগাবো। তো আমাদেরকে এম্পিয়ারের সন্তরণ নিয়ম অনুসারে তারের দিকে শুতে হবে, তারের দিকে যেদিকে কারেন্ট যাচ্ছে সেই দিকে বরাবর সাঁতার কাটতে হবে। কারেন্ট কোন দিকে যাচ্ছে? উপর দিকে। উপর দিক কী করে বুঝলাম? দক্ষিণ থেকে উত্তরে, উপর দিক কারেন্ট যাচ্ছে। তাহলে এবার আমাকে শুতে হবে, আমাকে এমনভাবে শুতে হবে তারের উপরে শুতে হবে। চুম্বকের উপর শুলে হবে না, কার উপর শুতে হবে? তারের উপরে শুতে হবে। তাহলে দেখ আমি তারের উপর শুয়েছি, কারেন্ট কোন দিকে যাচ্ছে? দক্ষিণ থেকে উত্তর, দক্ষিণ থেকে উত্তর, দক্ষিণ থেকে উত্তর মানে উপর দিকে।
এবার আমাকে তাহলে সাঁতার কাটতে হবে কোন দিক বরাবর? উপর দিকে। সাঁতার কাটতে হবে কোন দিকে? উপর দিকে। তাহলে আমার বাম হাত কোন দিকে বিক্ষিপ্ত হবে? আমার বাম হাত কোন দিকে বিক্ষিপ্ত? এই দিকে। আমার বাম হাত কোন দিকে বিক্ষিপ্ত হবে? এই দিকে। এই দিকে। এই দিকে মানে কোন দিক? পূর্ব দিক। দেখ ভালো করে আরেকবার দেখিলে, কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে বল? কারেন্ট যাচ্ছে নিচ থেকে উপরে, কারেন্ট যাচ্ছে নিচ থেকে উপরে, ঠিক আছে? কারেন্ট যাচ্ছে নিচ থেকে উপরে, কোনো অসুবিধা নেই। আমাকে সাঁতার কাটতে হবে কিন্তু তারের উপরে, এইদিকে সামনে এসে সাঁতার কাটলে হবে না। দেখ আমি তারের উপরে শুয়ে আছি, ঠিক আছে? এবার আমি যদি সাঁতার কাটি, কারেন্ট যাচ্ছে উপর দিকে, তাহলে আমাকে সাঁতার কাটতে হবে উপর দিকে। তাহলে আমার বাম হাত কোন দিকে বিক্ষিপ্ত হবে? এই দিকে। এই দিকে। আর বাম হাত যেদিকে বিক্ষিপ্ত হয়, চুম্বক শলাকার উত্তর মেরু সেই দিকে বিক্ষিপ্ত হয়। আমার বাম হাত বিক্ষিপ্ত হচ্ছে কোন দিকে? এই দিকে, পূর্ব দিকে। তাহলে উত্তর মেরুর বিক্ষেপ কোন দিকে ঘটবে? পূর্ব দিকে। তাহলে দিক মুখস্থ করার কোনো দরকার নাই। কি বলতে, এটাতে একটুকু কল্পনা শক্তিটা বেশি করতে হয়। এটা আমরা পারলাম বলে এটা দিয়ে বুঝিয়ে দিলাম। দেখ এইবার তারের উপরে আছে, ঠিক আছে? কিন্তু আমরা এইবারে কারেন্ট চালাচ্ছি উত্তর থেকে দক্ষিণে, উত্তর থেকে দক্ষিণ, উত্তর থেকে দক্ষিণ। এবার কারেন্ট চালাবো আমরা উত্তর থেকে দক্ষিণ, উত্তর থেকে দক্ষিণ মানে নিচ দিকে কারেন্ট চালাবো। কোন দিকে? দেখ উত্তর থেকে দক্ষিণ মানে নিচ দিকে। নিচ দিকে যদি এবার কারেন্ট চালাই, নিচ দিকে, দেখ নিচ দিকে যদি কারেন্ট চালাই মানে নিচ দিকে, তাহলে আমাকে সাঁতার কাটতে হবে কোন দিক বরাবর? নিচ দিকে বরাবর, তাই তো? তাহলে একটু কল্পনা করে, নিচ দিকে যদি আমি সাঁতার কাটি, তাহলে আমার বাম হাত কোন দিকে বিক্ষিপ্ত হবে? এখন বাম হাত এই দিকে আছে। যদি আমি ঘুরি পরে এই দিকে সাঁতার কাটি, নিচ দিকে, নিচ দিকে কারেন্ট কোন দিকে যাচ্ছে? দেখ উত্তর থেকে দক্ষিণ, উত্তর থেকে দক্ষিণ। তাহলে কারেন্ট কোন দিকে যাচ্ছে? নিচ দিকে যাচ্ছে। তাহলে আমাকে সাঁতার কোন দিকে কাটতে হবে? নিচ দিকে কাটতে হবে। তাহলে আমি নিচ দিকে কাটবো মানে আমাকে মাথাটা নিচ দিকে হবে, পাগুলো উপর দিকে হবে, নিচ সাঁতার কাটতে হবে। তাহলে কোন দিকে হবে? এখন বাম হাত এই দিকে যাচ্ছে, এখন বাম হাত এই দিকে বিক্ষিপ্ত হচ্ছে। তাহলে তখন বাম হাত কোন দিকে বিক্ষিপ্ত হবে? এই দিকে বিক্ষিপ্ত হবে না? তাহলে ভাই মাথাটা এখন এই দিকে আছে, তাহলে বাম হাত এই দিকে যাচ্ছে। যদি মাথাটা নিচ দিকে হয়ে যেতে হবে, তখন বাম হাতটা আমার এই দিকে হবে না? তখন বাম হাতটা কোন দিকে হবে? এই দিকে হবে, মানে পশ্চিম দিকে হবে, ঠিক আছে? দেখ অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম অনুসারেও আমরা দিক বলে দিয়েছি, ঠিক আছে? এটা তো কোনো অসুবিধা নাই। এবার তারপর একটা নিয়ম আছে যেটা আমার মনে হয় এটার থেকে আর বেশি প্রয়োগ করাটা সহজ, ঠিক আছে? তো এরপরেরটা হচ্ছে ডান হাতের মুষ্টি নিয়ম। ডান হাতের মুষ্টি নিয়ম বা দক্ষিণ মুষ্টি নিয়ম, এটাও আমরা টেনে পড়েছি। চুম্বক শলাকার দিক নির্ণয়, এটা মুছে দিলাম। চুম্বক শলাকার দিক নির্ণয়ে দুটো সূত্র আছে। একটা পড়লাম আমরা অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, আর সেকেন্ড পড়ছি আমরা দক্ষিণ মুষ্টি নিয়ম বা ডান হাতের মুষ্টি নিয়ম। এবার হচ্ছে দক্ষিণ হস্ত নিয়ম, দক্ষিণ মুষ্টি নিয়ম নয়, দক্ষিণ মুষ্টি নিয়ম ভুল করে বলে ফেলেছি, ঠিক আছে? দক্ষিণ হস্ত বা ডান হস্ত বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম, এটাকে হয় বলা যেতে পারে ডান হস্ত বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম, ডান হস্ত বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম। আর ডান হস্তটাকে বলা হয় দক্ষিণ হস্তও বলা হয়। তাহলে দক্ষিণ হস্ত বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়মও বলা হয়। এই নিয়মটাতে বলছে ডান হাত নাও, ডান হাত, বাম হাত নিলে হবে না, কেন নিয়মে ডান হাত, ডান হাত, ঠিক আছে? ডান হাতের এই যে বুড়ো আঙুল ছাড়া বাকি চারটে আঙুলকে একসাথে করতে হবে। ডান হাতের বুড়ো আঙুলটা বাদ দিয়ে বাকি চারটে আঙুলকে একসাথে করলাম, ঠিক আছে? এবারে একসাথে করার পর এমনভাবে রাখতে হবে যে এই চারটে আঙুলকে রাখতে হবে কারেন্টের দিকে, এই চারটে আঙুলকে রাখতে হবে কারেন্টের দিকে। তাহলে এই চারটে আঙুলকে যদি কারেন্টের দিকে রাখি, তাহলে বুড়ো আঙুলটা যেদিকে আছে চুম্বকের উত্তর মেরুর বিক্ষেপ সেই দিকে ঘটবে। এখানে লেখা না, এখানে লিখবি ডান হাতের, ডান হাতের বৃদ্ধাঙ্গুলি ছাড়া বাকি চারটে আঙুলকে কী করতে হবে? একত্রিত করতে হবে, আঙুলকে একত্রিত করতে হবে, নিয়ে এমনভাবে রাখতে হবে যে হাতের, আবার আরেকটা বলা হয় না, যে এমনভাবে রাখতে হবে যে হাতের তালুর নিচেই, হাতের তালুর নিচটাতেই থাকে তার নিচে থাকে চুম্বক শলাকা, এমনভাবে রাখতে হবে, ঠিক আছে? এমনভাবে রাখতে হবে যে হাতের তালুর নিচে কী থাকবে? তার, হাতের তালুর নিচেই তার থাকবে, মানে তারটার উপরে রাখতে হবে হাতটা, ঠিক আছে? তো হাতের তালুর নিচে থাকবে তার, এই তালুর নিচে থাকবে তার, আর তার নিচে থাকবে চুম্বক শলাকা। তার মানে হাতের তালু আর নিচে আছে চুম্বক শলাকা, তার মাঝে কি আছে? তারটা আছে। ডান হাতের চারটে আঙুলকে একসাথে করতে হবে,
আর বুড়ো আঙুলটাকে আলাদা রাখতে হবে। নিয়ে এমনভাবে রাখতে হবে যে তারটার উপরটাতেই থাকে হাতটা, তারটার উপরটাতেই। তাহলে চুম্বক শলাকা কোথায় থাকবে? তার নিচে। এটা তার, এটা হাত, আর চুম্বক শলাকাটা কীরকম জায়গায় আছে? এরকম জায়গাতে আছে। তার মানে বলতে পারি তারটা চুম্বক শলাকা আর হাতের মাঝে আছে। এটা হাত, এটা তার, আর এখানে চুম্বক শলাকা। তাহলে চুম্বক শলাকা আর হাতের তালুর মাঝে আছে তার। তো এমনভাবে রাখা হয় যে হাতের তালু আর চুম্বক শলাকার মাঝে তারটা থাকে। এই অবস্থায় যদি ধর এদিক কারেন্ট যাচ্ছে, আর এই চারটা আঙুলকে কোন দিকে রাখব? কারেন্টের দিকে রাখব। এই চারটা আঙুলকে রাখব কারেন্টের দিকে। তাহলে এই যে আরেকটা আঙুল রয়ে গেল বৃদ্ধাঙ্গুলি নির্দেশ করবে কোন দিকে? নির্দেশ করবে চুম্বক শলাকার উত্তর মেরুর বিক্ষেপ। এই বুড়ো আঙুলটা যেদিকে আছে উত্তর মেরুর বিক্ষেপটা সেই দিকে ঘটবে। এইটার নিয়মটাকে বলা হয় দক্ষিণ হস্ত বা ডান হস্ত বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম বা ওরস্টেড নিয়মও বলা হয়। এই যে এই ব্যাখ্যাগুলো সেম একই রকমভাবে এইটা দ্বারাও দেওয়া যায়। তো একটু নিজেই ভেবে পরে দেখবি। কারণ এখানে কোথায় আছে চুম্বক শলাকা? একটা করে দেখাই দিচ্ছি আমি। চুম্বক শলাকার অবস্থান, চুম্বক শলাকা কোথায় আছে? তড়িৎবাহী তারের নিচে, মানে এইটা চুম্বক শলাকা, এটা চুম্বক শলাকা, ঠিক আছে? চুম্বক শলাকার তো প্রথমে আমরা চুম্বক শলাকা রাখলাম। চুম্বক শলাকার অবস্থানটা হচ্ছে তড়িৎবাহী তারের নিচে। চুম্বক শলাকাটা তড়িৎবাহী তারের নিচে, তাহলে তারটা উপরে থাকবে নিশ্চয়ই, তাই তো? চুম্বক শলাকা তড়িৎবাহী তারের নিচে, ঠিক আছে? তাহলে প্রথম চুম্বক শলাকা, তার উপরে আছে তারে কারেন্ট যাচ্ছে দক্ষিণ থেকে উত্তরে। এই দিকটা হচ্ছে দক্ষিণ সাউথ, উপর দিকটা হচ্ছে উত্তর নর্থ, এই দিকটা হচ্ছে ইস্ট, আর এদিকে হচ্ছে ওয়েস্ট। কারেন্ট কোন দিকে হচ্ছে? দক্ষিণ থেকে উত্তরে, দক্ষিণ থেকে উত্তরে, ঠিক আছে? এবার আমরা এই নিয়মটা লাগাবো। আগে তো অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম দিয়ে দেখালাম, এটা হচ্ছে দক্ষিণ হস্ত নিয়ম। দক্ষিণ হস্ত নিয়ম কি? চারটা আঙুলকে একসাথে করতে হবে, বৃদ্ধাঙ্গুলিকে প্রসারিত করে রাখতে হবে, এবারে তারটার উপরে রাখতে হবে। হাতটা কিন্তু তার উপরে এসে রাখলাম। তাহলে দেখ হাতটার কারেন্ট কোন দিকে যাচ্ছে? উপর দিকে যাচ্ছে। তো আঙুলগুলো আমার উপর দিকে আছে, তাহলে কারেন্টের দিকে যদি রাখা হয় চারটা আঙুলকে, তাহলে বুড়ো আঙুলের দিকে উত্তর মেরুর বিক্ষেপ ঘটবে। বুড়ো আঙুলের দিকে, বুড়ো আঙুল কোন দিকে আছে? বাম দিকে। আমার বাম দিকে মানে কোন দিকে? ওয়েস্ট, পশ্চিম দিকে। তাহলে উত্তর মেরুটা কোন দিক ঘুরে যাবে? পশ্চিম দিকে, ঠিক আছে? তারপরে কারেন্ট হয়েছে উত্তর থেকে দক্ষিণে। কারেন্টকে যদি উত্তর থেকে দক্ষিণে পাঠায়, উত্তর থেকে দক্ষিণ, তাহলে এবার হাতটা কেমনভাবে রাখতে হবে? হাতটাকে কারেন্ট কোন দিকে যাচ্ছে? নিচ দিকে যাচ্ছে, তাহলে হাতটাকে আমাকে এরকমভাবে ঘুরাইতে হবে, ঠিক আছে? দেখ কারেন্টের দিকে হয়েছে এই চারটা আঙুল কারেন্টের দিকে হয়েছে। তাহলে যদি কারেন্টের দিকে হয়, তাহলে বুড়ো আঙুল কোন দিকে আছে? পূর্ব দিকে আছে। তাহলে উত্তর মেরুর বিক্ষেপ কোন দিক ঘটবে? পূর্ব দিকে ঘটবে। তাহলে এরকমভাবে যদি আঙুলটা রাখি কারেন্টের দিকে, তাহলে বুড়ো আঙুল কোন দিকে যাচ্ছে? ইস্ট, মানে উত্তর মেরু কোন দিক ঘুরে যাবে? পূর্ব দিকে হয়েছে। এরকম করে এই দুটোও ব্যাখ্যা হয়ে যাবে, এই দুটোও ব্যাখ্যা করে নিবি নিজের মতন করে, ঠিক আছে? নিজে ভাববে একটু। কিন্তু এইটা মাথায় রাখবি, হাতটাকে রাখতে হবে কারেন্টের উপরে, মানে কারেন্টের তারের উপরে, কারেন্টের উপরে নয়। আর এই যে ওরস্টেড পরীক্ষা করেছিল, ওরস্টেড কিন্তু ডিসিতে পরীক্ষা করেছিল, ডিসি কারেন্ট। একটা হচ্ছে ডিসি কারেন্ট আর একটা হচ্ছে এসি কারেন্ট। তাহলে এই যে ওরস্টেডের পরীক্ষাটা কোন নিয়মে, মানে কোন কারেন্টে হয়? ডিসি কারেন্টে হয়। এসি কারেন্টে কাজ হয় না, ভালো করে শুনে রাখ। ডিসি কারেন্টে হয়, এসি কারেন্টে হয় না, ডিসিতে হয়, ঠিক আছে? কেন হয় না এসিতে? এসি মানে কি? অল্টারনেটিং কারেন্ট, মানে পরিবর্তী প্রবাহ। একবার প্লাস হয়, একবার মাইনাস হয়, এরকম হয়, এরকম একবার প্লাস একবার মাইনাস, আবার উপরে প্লাস মাইনাস, আবার প্লাস মাইনাস। তাহলে এরকমভাবে চলতেই থাকে, প্লাস একবার মাইনাস, একবার প্লাস একবার মাইনাস। তাহলে কারেন্ট কখনো একবার দিক চেঞ্জ হবে, কারেন্টের দিক চেঞ্জ হয়, পরিবর্তী প্রবাহ। এসি মানে কি? এসি মানে হচ্ছে অল্টারনেটিং কারেন্ট।
মানে পরিবর্তী প্রবাহ, মানে কারেন্টটা পরিবর্তন করে, একবার যায় সাউথ থেকে নর্থ, এবার নর্থ থেকে সাউথ, সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডে 100 বার এরকম হয়, 100 বার দিক পরিবর্তন করে, 1 সেকেন্ডে 100 বার দিক পরিবর্তন করে। এক উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে উত্তর, দক্ষিণ থেকে উত্তর, উত্তর থেকে দক্ষিণ, এত বারবার চেঞ্জ করে। তাহলে বল একবার এদিকে একবার এদিকে, একবারে বল এদিকে একবার এদিকে, অত তাড়াতাড়ি বিক্ষিপ্ত হতে হয় না। ঠিক আছে, সেই জন্যে এসিতে কাজ করে না, ওরস্টেড নিয়ম এসি প্রবাহে কাজ করে না। ঠিক আছে।